নমস্কার বন্ধুরা, রান্নাঘরে আমিতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গুড়ের নারকেল নাড়ু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে এভাবে কুড়ে নিচ্ছি। আজ আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিভাবে গুড়ের নারকেল নাড়ু বানানো যায়। আপনারা সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নারকেলটাকে আমি এভাবে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। আর নারকেলটা যদি এভাবে মেখে নেওয়া হয় তাহলে খুব সুন্দর পাক আসবে, তাড়াতাড়ি পাক চলে আসবে। আর আমি আমার একটা মিডিয়াম সাইজের নারকেল, সেই জন্য আমি এখানে এখানে বাটির মধ্যে 250 গ্রাম গুড় রয়েছে। তো সম্পূর্ণ গুড়টা লাগবে না, আমার এখানে 200 গ্রাম গুড় হলেই হয়ে যাবে। তো আমি গুড়টাকে নিয়ে নিচ্ছি। আর এবার খুব সুন্দর করে একসঙ্গে মেখে নেব। নারকেলের সঙ্গে এভাবে গুড়টাকে মেখে নিলে খুব ভালো কিন্তু নাড়ু হবে আর পাকও তাড়াতাড়ি চলে আসবে। আমি এটা বেশ খানিকক্ষণ ধরে এভাবে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে ইন্ডাকশানের এই পাত্রটির মধ্যে লো আঁচে রেখে আমি নাড়তে থাকবো। এরপর মিডিয়াম আঁচে রেখে আরও 4-5 মিনিট নাড়তে থাকবো। এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। আপনারা দেখবেন যখন নাড়তে নাড়তে আঠা আঠা হয়ে আসবে আর কড়াই থেকে ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে যে নারকেলের পাক চলে এসেছে। তো এখানে কিন্তু প্রায় হয়ে গেছে। আরও আমি একটু লো আঁচে খানিকক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি 3-4 দানা এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও ভালো লাগে। এভাবে ম্যাশ করে নিলে নারকেলটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর গুড়ের সঙ্গে নারকেলের পাকটা খুব সুন্দরভাবে আসবে। এখানে কিন্তু নাড়ুর পাক হয়ে গেছে আমার। এরপর আমি নামিয়ে নেব। নাড়ুর পাকটা অনেক গরম, একটু ঠান্ডা করেই গোল গোল বানিয়ে ফেলতে হবে। আবার খুব বেশি ঠান্ডা করলে কিন্তু গোল হবে না। আপনাদের যেরকম পছন্দ সেই আকারেই আপনারা বানাবেন। ছোট বড় যেরকম আকার পছন্দ সেভাবেই বানিয়ে নিতে পারবেন। সামনেই দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো মানেই নাড়ু। লক্ষ্মী পুজো ছাড়াও রয়েছে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। তো সবেতেই কিন্তু নাড়ু বানাতে পারেন। এভাবে খুব সুন্দর হবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন কিন্তু প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব
সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমার এই নাড়ু রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও আমি চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।